আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সবাই দেখতে থাকুন। কলা দিয়ে খুব সুন্দর স্পঞ্জি দিয়ে কেক হয়েছে। কেকটি সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করলে। এখানে আমি 1 বাটি দুধ, হাফ বাটি চিনি আর 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। আর এখানে ছোট ছোট কলা অল্প কিছু নিয়েছি। কলাগুলো ছিলে আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দেখুন, সবগুলো কলা আমি ছিলে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো দুধ। দুধটা আমি অল্প করে দিয়েছি আর রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। কলা দিয়ে জুসটা আমি ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ পরিমাণ, আর বাকি দুধটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একসাথে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে সবগুলো মেখে নেব। দেখুন, ময়দাটা আমি সব দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। দিয়ে আবারও এইভাবে একটু পানি দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। এভাবে কাঁটা চামচ দিয়ে আমি ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি কেমন হয়েছে দেখাবো একটু। দেখুন, ব্যাটারটা ঠিক এইরকমই হবে। এবারে আমি এখানে কেকের মোল্ড নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে কাগজ ব্যবহার করে দিতে পারেন তেলের বদলে। আমি এখানে তেল দিয়ে এইভাবে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ওভেনে বেক করে দেখাবো। আপনারা চাইলে চুলাতে লো হিটে জাল করে নিতে পারেন। 40 মিনিট পর্যন্ত হয়ে যাবে রেডি। এখানে আমি একটা বড় সাইজের কলা নিয়েছি। কলাটা মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব 2 ভাগে। দিয়ে এইভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন, এবারে উপর দিয়ে এইভাবে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি দুটো দিয়ে বসাবো, তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এবারে ছোট কলা একটা আমি এইভাবে কেটে কেটে উপরে সাজিয়ে দেব। এখানে চাইলে আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে কলা দিয়ে দিয়েছি। এটাকে আমি ওভেনে বেক করে দেখাবো 180 ডিগ্রিতে 35 মিনিট বেক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কেকটা একদম রেডি হয়ে গেছে আমার। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে তুলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে একটু মারলেই ছেড়ে আসবে। দেখুন, কেকটা একদম রেডি হয়ে গেছে, একদম নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। অথবা ডিম ছাড়া এত সুন্দর কেক খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে এটাকে আমি একটু কেটে দেখাবো। আরও একটা যেটা বানিয়েছি সেটাও এর পাশে এনেছি। দেখুন, দুটো কেক আমি বানিয়েছি। এবারে এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা কেমন হয়েছে দেখাবো কেটে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি অন করে দিবেন।
আর ভিতরটা কেমন হয়েছে দেখুন, কতটা নরম সফট হয়েছে। আর ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন, একদম ঠিক দোকানের কেকের মতো হয়েছে দেখুন। আজকের রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।